জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১৩ ইনিংসে ৩০৮টি বল করেছেন, ৩৩৯ রান দিয়েছেন এবং ২৪টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৬.৬০। শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ খেলার জন্য আইপিএল থেকে উড়িয়ে নিয়ে আসা হবে কাটার মাস্টারকে। এই দুই দলের টি-২০ পরিসংখ্যানটা জানার চেষ্টা করব, সাথেই থাকুন। এখন পর্যন্ত এই দুই দল টি-২০ ম্যাচ খেলেছেন ২০টি, তার মধ্যে বাংলাদেশ জিতেছে ১৩টি আর জিম্বাবুয়ে জিতেছে ৭টি। বাংলাদেশ তার ঘরের মাটিতে ৮টি ম্যাচ জিতেছে। এই দুই দলের মধ্যে এক ম্যাচে হাইয়েস্ট রান হচ্ছে ২০৫। ২০২২ সালের ৩০ জুলাই হারারাতি জিম্বাবুয়ে করেছিল, আর বাংলাদেশের হাইয়েস্ট রান ২০০। ২০২০ সালের ৯ মার্চ ঘরের মাটিতে এই রান সংগ্রহ করে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে হাইয়েস্ট রান লিটন দাসের। ৯ ইনিংসে ৩৭টা চার ও ৮টি ছক্কার মাধ্যমে ৩০৮ রান করেছেন। ১৫২ স্ট্রাইক রেটের সাথে 3টা 50 হাঁকিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন সৌম্য সরকার। ১১ ইনিংসে 15টি ছক্কা মেরেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১৩ ইনিংসে ৩০৮টি বল করেছেন, ৩৩৯ রান দিয়েছেন এবং ২৪টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেট ৬.৬০। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশি ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচ ধরেছেন সৌম্য সরকার। ১১ ইনিংস ফিল্ডিং করে ৮টি ক্যাচ ধরেছেন। উইকেটের পেছনে থেকে সর্বোচ্চ ৭ বার স্টাম্পিং করেছেন দেশসেরা কিপার মুশফিকুর রহিম।